যে আমরা মেন মন্দিরের মধ্যে এখনো ঢুকিনি। এখানে একটা পদ্ম পুকুর আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল। আজ হচ্ছে 3 নম্বর দিন, মন্দারমণি ডে 3 প্লাস। সকালকে গুড মর্নিং। এখন আর সকাল নেই, যদিও আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা বেরোবো আবার। এবার যাবো দীঘাতে, দীঘার নিউ মন্দিরে পুজো দিতে। যে ওখান থেকে বেরিয়ে সোজা আজকে বাড়ি বলতে হবে বাড়ি। আজ সকালে আমি আমার বাড়ি যাবো। আর এখানে সমুদ্রের জল এখন কাছে চলে এসেছে, এই যে একদম কাছে চলে এসেছে। আবার হাওয়া দিচ্ছে। আর মেন জিনিস একটা দেখাই, সেটা হচ্ছে আমরা আজকে দুজনে একই করেছি। আর সেম ব্যাগ নিয়েছি। হ্যাঁ, সেম ব্যাগও নিয়েছি, যেগুলো আমরা কালকে কিনেছি মন্দারমণির মেন বিচ থেকে। তো জল চলে আসছে আবার সন্ধ্যারে। এখন সকালে ছিল না, অত দূরে ছিল, কিন্তু দেখতে পাচ্ছিলাম না, ওই দূরে ছিল, কারণ খুব কুয়াশা ছিল আজকে, তাই দেখা যাচ্ছিল না জল। চলো গাইস, এই ছিল আমাদের হোটেল। আমরা গাড়ি চেপে গেছি, চললাম এবার আমাদের হোটেলটা দেখি। নাম দেখি দিই, ভোরের আলো। এই ছিল হোটেল। এটা হলো শঙ্করপুর, এখানে মাছ চাষ হয়। ঢুকে গেছি, হচ্ছে মন্দির। এখানে এখন পা ধুবো, যে আমরা মেন মন্দিরের মধ্যে এখনো ঢুকিনি। এখানে একটা পদ্ম পুকুর আছে, ওগুলো তো সুন্দর ছবি তোলার জায়গা আছে। মন্দির এখানে একটা ঠাকুর, কান পাতা বিভিন্ন ঠাকুরের ছবি আছে। মানে কি খাচ্ছে এই বাবা, এইগুলো আমাদেরকে ভিডিও করতে দেয়নি, ছবি তুলে দেয়নি। ভিডিও করতে দেয়নি, আমরা ছিল না। আমি ভুল বস্তা ক্যামেরা বন্ধ করেছিলাম, চালানো থাকলে দেখা যাচ্ছে পুরো মন্দিরটা। পুরো মন্দির। ওরা সব চলে এলো ওদিকে, বেরোবো এবার আমরা। গেট এই ছিল পুরো মন্দির।
চলে এসেছি এরপর চন্দ্রেশ্বর মন্দির। অনেক পুরনো শুনেছি, 1000 বছরের পুরনো, তাই দেখার জন্য রাস্তা পুজো করে আমরা চলে এসেছি। এখানে দোকান আছে মন্দির। ও পা চলে গেল রে। আমরা ঘুরি, তারপর পরে দেখাচ্ছি একটু পর। 2 hours later. আমরা একটু গাড়িতে আসছি, এখনো 2 ঘন্টা। সীমাতে চুল মুখ খারাপ হয়ে গেছে।